কতটুকু অ্যাপ্রুভাল রেট এখন কেমন, তারপরে হচ্ছে কি ধরনের মানে এই মুহূর্তে যদি কারো হিয়ারিং এর ডেট থাকে সেটি। এবং তার আগে আমি আরেকটি জিনিস আমরা একটু বলতে চেয়েছিলাম, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হিয়ারিং এর বিষয়টি, সেটি পিছিয়ে যাওয়া সম্ভব কিনা। তো আগে আমি একটু অ্যাসাইলাম কেস নিয়ে একটু জেনে নিই, তারপরে আমি সেই বিষয়টি নিয়ে একটু জেনে নিতে চাই। অ্যাসাইলাম কেস নিয়ে ঢালাও ভাবে এরকম প্রশ্ন, তো সেই প্রশ্নগুলো উত্তর বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিভাবে বলবেন, যে অ্যাপ্রুভাল রেট কেমন যারা ফেস করছেন। ধন্যবাদ। অ্যাপ্রুভাল রেট ইজ ভেরি লো, বাট স্ক্যারি থিং হচ্ছে যে মেগা মাস্টার হিয়ারিং, যেটা আমি লাস্ট এপিসোডে আপনাকে বলেছিলাম। তো আই ওয়াজ প্রেজেন্ট, এই মানডে আমার একটা হিয়ারিং ছিল। 2 জাজকে 290 ব্রডওয়েতে অ্যাসাইন করেছে অলমোস্ট পার জাজ ক্লোজ টু 70-80 কেসেস। এটা আনইউজুয়াল মেগা মাস্টার। তো ওখানে অ্যাটর্নি ছিল প্রেজেন্ট, অনেক কেসে অনেকের অ্যাটর্নি থাকে না, 7-8 জন অ্যাটর্নি, বাকি সব উইদাউট অ্যাটর্নি। এখন উইদাউট অ্যাটর্নির মধ্যে আপনি ধরেন ওইখানে 20-30% কেস ডিসমিস হয়ে যাবে, ওদের রিমুভাল অর্ডার হবে। তো এই জন্য আমি বলি মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং এ আপনি অবশ্যই ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাটর্নি নিয়ে যাবেন, এবং কমপ্লিট আপনার রিলিফ কি আপনাকে সঠিক তথ্য দিতে হবে। নাইলে জাজ, এখন জাজের পাওয়ার নেই, তাদের এটা ওদের ডাইরেকশন, ওদের ইন্টারিম ডাইরেক্টিভ আসছে যত তাড়াতাড়ি কেসগুলা ডিসপোজ করার জন্য। সো এটা একটা স্ক্যারি থিং। I was present, আরেকজন আমার ক্লায়েন্ট ছিল। সো I was lucky I got the date 2 years later, individual hearing. সো এটা স্ট্র্যাটেজি হচ্ছে, এখন যাদের মাস্টার হবে আপনার প্রিপেয়ার হয়ে যাবেন কেসের জন্য। আর অনেকে ডেট নিতে চাইলে ডেট নিতে পারেন, আমরা অনেককেই ডেট পিছিয়ে দিচ্ছি, চেষ্টা করি কিভাবে ডেটটা পিছানো যেতে পারে। তো এটার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক ডকুমেন্টেশন লাগে, কি কি লাগে এগুলো নিয়ে আপনার নিজের যাদের লয়ার আছে তাদের জন্য যোগাযোগ করবেন, যাতে ডেটটা কিভাবে পিছানো যেতে পারে। সে অনেক এইভাবে এখন চলছে অ্যাসাইলামের ব্যাপারে। আর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হিয়ারিং এর ক্ষেত্রে আপনি কোনো আপডেট দিতে চান ছোট্ট করে উপসংহারে? শিওর, ইটস ভেরি গুড নিউজ। আমার একটা কেস, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, ইউএস সিটিজেন ম্যারিড টু এ নন সিটিজেন, মানে যারা ভিসায়, টুরিস্ট ভিসায় আসার পরে, এই যে গত সপ্তাহে মেয়ের এন্ড অফ মে যেটা মেমো আসলো, ভিসা ডিনাই করবে, এই করবে, সেই করবে। আমার এটা 3 তারিখ, জুনের 3 তারিখ অ্যাপ্রুভাল আসছে, গ্রিন কার্ড। এই দেখেন আজকে আসছে এটা। ইফ ইউ ক্যান সি ইট, আই ডোন্ট নো, ইউ ক্যান সি ইট, দিস ইজ অ্যাপ্রুভাল নোটিস। সো এখনো অ্যাপ্রুভ হচ্ছে। আমি এনকারেজ করব সবাই অ্যাপ্লাই করেন, ডোন্ট ইন্টিমিডেটেড বাই দ্য গভর্নমেন্ট থ্রেটস। আপনারা অ্যাপ্লাই করবেন, যথেষ্ট এভিডেন্স এন্ড ডকুমেন্ট নিয়ে প্রপার ওয়েতে আপনারা যদি অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার পজিটিভ আউটকাম আসবে। এই আমার কেস 3 তারিখ ইন্টারভিউ হলো, ওরা ইস্যু করলেই অ্যাপ্রুভাল নোটিস 5 তারিখ, আমি আজকেই মেইলে পেলাম গ্রিন কার্ডের অ্যাপ্রুভাল নোটিস। সো এটা এই নোটিসের পরে, অ্যাডজাস্টমেন্ট মেমোর পরেই ইস্যু হলো। তো এখানে যেসব প্রশ্ন করবে, বেশ কিছু নতুন প্রশ্ন করবে, ওগুলো আপনাদের জানতে হবে কিভাবে আপনারা প্রশ্নগুলো আনসার করবেন, টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি। এই টেকনিক গুলো আপনাকে জানতে হবে কিভাবে আপনারা আনসার করবেন। সো ইটস স্টিল আপনাকে করতে হবে, অ্যাপ্লাই করে যাবেন, ভয় পাবেন। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। নতুন নতুন ইমিগ্রেশনের অনেক আপডেট আজকে আপনি দিয়েছেন, সে কারণে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার ভিউয়ার্সদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা।